আপনারা প্রত্যেকেই জানেন আমার রামায়ণ কীর্তনে রামাকীর্তন জগতের গুরু প্রত্যেকেই আশীর্বাদ করবেন জন্মের পর জন্ম জন্মে গুরু শিষ্য নির্বন্ধ ঘটিতে থাকে। কারণ ভক্তের আশীর্বাদ ছাড়া জগৎ কিছুই সম্ভব হয়। এই প্রত্যেকেই ভগবান প্রার্থনা করবেন সেই স্বপন বাবু রামায়ণ বা কীর্তনের একজন মহাগুরু, তাহার আদর্শ আমি সারা জীবন ধরে নিতে জানো। আপনাদের মতো ভক্তের সঙ্গে সেই রাম রাম কৃষ্ণ রাম গৌরঙ্গ
স্ত্রী ভক্ত সজ্জন মন্ডলী এঙ্গতা পাবে ভগবান শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠ লীলা অংশ লীলা যোগী বেশে রাধা কৃষ্ণের মিলন আমি সেই দিকেই আগাচ্ছি। আজ শ্রীধাম বৃন্দাবন ধামে নন্দালয়ে আজ গোবিন্দ মা যশোদার কোলে বসে কথা পরিষ্কার হচ্ছে না, জড়াই যাচ্ছে, কথা জড়াই যাচ্ছে। শ্রীধাম বৃন্দাবন ধামে নন্দালয়ে গোবিন্দ আমার মা যশোদার কোলে বসে ননিসীমা হচ্ছে। মা যশোদাকে ডেকে বললেন, বাবা তুমি আমায় সাজিয়ে দাও, আমি গোষ্ঠে যাব। আজ বসিয়া নন্দালয়ে গোবিন্দ আমার শিশু মা যশোদার কোলে বসে নদী সেবা করছে সকালবেলায় 8টা-9টার দিকে। আমাদের বাংলা টাইম 8-9টার দিকে নদী সেবা করছে। মা যশোদাকে ডেকে বললেন, তুমি আমায় সাজিয়ে দাও, আমি গোষ্ঠে যাবো, গমন গোষ্ঠ লীলা, আমি গোষ্ঠে যাচ্ছি। ধেনু চড়াতে যাবে। মা যশোদা কি বললেন, সাজিয়ে দাও মা। সাজাইয়া গোবিন্দ বলছেন মা যশোদাকে
এর মধ্যে দাঁড়িয়ে রাম শ্রীরাম বসুরাম এসে ডাকতে বললেন, গোপাল তুমি এখনো মায়ের কোলে বসে মনসরা করছো? যে দেখো বেলা যে বয়ে যাও, যে দেখো বেলা বয়ে চলে যাচ্ছে। প্রত্যেকের জীবনের বেলা কিন্তু ঠিক এমন ভাবেই বয়ে চলে যাচ্ছে। একটা দিন চলে গেলে যা ফিরে আসে। আজকে দিনের বেলায় যে সূর্য উঠেছিল, কালকে দিনের বেলায় আর সেই সূর্য উঠবে না, কেমন দিন চলে গেছে। কিন্তু মা যশোদা বললেন, বাবা শ্রীধা আজ আমার গোপাল বিদায় দেব না রে, আমি গোপাল বিদায় দেব না। আজ গোপাল বিদায় দিতে আমার মন চাইছে না। বলে কেন মা, গোপালকে বিদায় দেবে না কেন? কথা বুঝতে পারছেন? কমিটিতে যারা বসে আছেন কথা কি বুঝতে পারছেন? সাউন্ড বাড়বে। জয়নিতাই কণ্ঠের সাউন্ড একটু কম থাকতে মেন ভোকালের সাউন্ড একটু বাড়বে। জয়নিতাই শ্রীরাম বিবেকী মা যশোদা বললেন, আমি রাতে স্বপ্ন দেখেছি। আমরা বিশেষ করে আমাকে কিন্তু শুরু হয়েছে কিন্তু পূর্ণ 2 ঘন্টা দেরিতে, 2 ঘন্টা দেরিতে শুরু হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে আপনাদের আমি জানি প্রায় 3টে দিন আপনার রাত জাগা, মেলা রাত জাগা। অল্প সময়ের মধ্যে দিয়ে আনন্দ রস আস্বাদন করে বেরিয়ে চলে যাবো সবাই একসঙ্গে। মা যশোদা বলেন, আমি রাতে কুস্বপ্ন দেখেছি। কি কুস্বপ্ন দেখেছো মা? ওরে আমি কুস্বপ্ন দেখেছি রাতে, কানায় না হয় বদায়ের সাথে। আমি কুস্বপ্ন দেখেছি কানায় নয় বদায়ের সাথে। আমি কুস্বপ্ন দেখেছি রাতে, বদায়ের সাথে। আমি গোপাল বিদায় দেব না রে, আমি গোপালকে বিদায় দেব না। কেন মা, তুমি গোপালকে বিদায় দেবে না কেন? বলে আমি রাতে কুস্বপ্ন দেখেছি। শ্রীরাম মেয়েকে বলল, মা তোমার গোপালকে নিয়ে আমরা বসতে যাই, কত খেলা করি জানো না? তাই খেলা দর্শন করতে গিয়ে আসে। তাই শ্রীরাম বর্ণনা করছে, মা অবশ্য বাহনে চড়ি চতুর্মুখী মন্ত্র পড়ি, অবশ্য বাহনে চড়ি চতুর্মুখী মন্ত্র পড়ি। শিরে জটা না থাকিত দেখিতে বলাইর মতো, শিরে জটা না থাকিত দেখিতে বলাইর মতো। যদি শিরে জটা না থাকতো দেখতে বলাইর মতো, এসে
দশভুজা মা হতে দেখতে একবারে তোমার প্রতিনিধি মা দুর্গা গোপালের খেলা দর্শন করো। কিন্তু মা যশোদা ডেকে বললেন, বাবা আমি অনেক কষ্ট করে গোপালের মা হয়েছি। বলে, মা তুমি কত কষ্ট করে গোপালের মা হয়েছ? মা যশোদা ডেকে বললেন, বাবা শ্রীরাম যখন শুনতে চাইলে তাই তোর কাছে আমি প্রকাশ করছি। বাবা আমি 7 জন্ম সাগরেতে দেখেছিলাম পরীক্ষা করবো। ভক্তকে পরীক্ষা করবো। ভক্তকে পরীক্ষা করবার জন্য উনি গেলেন জমিদারের গৃহে। এই সেবা দাও, ব্রাহ্মণদের কিছু খায় না, আমার সেবা দাও। জমিদার বললেন, এখানে সেবা দেওয়া হবে না, চলে যাবে এখানে। চলে গেলেন ওখানে। গেলেন কোথায়? এক বৃদ্ধার আলায়, যার জন্য একটা গাভী সম্ভব। এই গাভীর তো বিক্রি করে বৃদ্ধার সংসার চলে। মেন দোকান একটু বাড়বে। গাভীর তো বিক্রি করে বৃদ্ধার সংসার চলে। সেই বৃদ্ধাকে কি করলেন? বৃদ্ধাকে যে চাইলেন, আমরা 3 দিন ধরে অভুক্ত আছি, কিছু সেবা করাও। তাই বৃদ্ধা বললেন, গোবিন্দ আমার গাভী, হে ব্রাহ্মণ আমার গাভী ছাড়া তো আর কিছু নাই, একটু ঘনকাল বিলম্ব করো, গাভীর দুগ্ধ দহন করে তোমার সেবা করো। তাই ওই গাভীর দুগ্ধ দহন করে আজ বৃদ্ধা ব্রাহ্মণ রূপে দুই ভগবান অনাথ গোবিন্দ এবং নারদ মুনিকে সেবা করে। সেবা করে যখন ব্রাহ্মণ ফিরে আসছেন, গোবিন্দ চলে আসছেন, নারদ মুনি ডেকে বললেন, তুমি এই বৃদ্ধাকে কি আশীর্বাদ করলে আর জমিদারকে কি আশীর্বাদ করলে? গোবিন্দ বললেন, নারদ আমি জমিদারকে আশীর্বাদ করেছি। জমিদারের যত সম্পদ ছিল যেন 7ম দিনে বিক্রি পায়, মানে আরো বেশি হয়ে যায়। আর বৃদ্ধাকে অভিশাপ করেছি, বৃদ্ধার যে গাভীর দুগ্ধ দহন করে আমাদের সেবা দিয়েছে, 7ম দিবসের মধ্যে যেন গাভীর মৃত্যু হয়, আর তাহার পরে যেন বৃদ্ধারও মৃত্যু হয়। নারদ মুনি ডেকে বললেন, হে গোবিন্দ আমি তোমার লীলা বুঝলাম, তোমার লীলা বুঝতে পারলাম না। কেন? বলে, যে তোমাকে সেবা করলো তাকে তুমি অভিশাপ করলে, আর যে তোমার সেবা করলো না তাড়িয়ে দিল, তাকে তুমি আশীর্বাদ করলে। বলে, নারদ যে করে আমার আশ আমি করি তার সব নাশ, তথাপিও যদি না ছাড়ে পাশ আমি হই তার দাসের দাস। এই জমিদারকে আশীর্বাদ করেছে সম্পদ বৃদ্ধি হোক, কিন্তু আয়ুষ্কাল যদি একবার জীবের ফুরিয়ে যায়, জীবন এক মুহূর্তে এই ধরায় থাকতে পারে না, তা সম্পদ থেকে কেউ ভোগ করতে পারবে না। যেদিন ভগবত
জমিদার যাবে সেদিন আমিও দেখবো জমিদারকে কে পার করে। আর বৃদ্ধা আমার সেবা দিয়েছে, তাই আমি বৃদ্ধাকে অভিশাপ করেছি তুমি তাড়াতাড়ি অপনীরা সঙ্গ করে সেই বৈতরণীর ঘাটে উপস্থিত হয়। নারদ আমি কথা দিয়ে যাচ্ছি মহারাজ গোবিন্দ, যদি বৃদ্ধা অপনীরা সঙ্গ করে সেই বৈতরণীর ঘাটে অপেক্ষা করবে, তাহার জন্য একটা তরি নিয়ে আমি গোবিন্দ নিজেই পৌঁছে যাব। এবার প্রাণ গোবিন্দায় আমার গেলেন ধরাসুরের গৃহে। ধরাসুরের কাছে গিয়ে বললেন, মা সেবা দাও। ধরাসুর বললেন, বাবা তোমার ক্ষমতার বিলম্ব করো, আমার স্বামী দ্রোণ ভিক্ষায় গেছে। এই দ্রোণ আর ধরা কি আমরা জানি? ধরা হচ্ছে মা যশোদা, আর যশোদার স্বামী নন্দ মহারাজ হচ্ছে দ্রোণ। পূর্বের লীলায় এই ধরাসুরের কাছে সেবা চাইলেন গোবিন্দ। ব্রাহ্মণ বেশ ধারণ করে বললেন, তুমি ক্ষণকাল বিলম্ব করো, আমার স্বামী ভিক্ষা করে যাহা পাবে তাহা কি তোমাদের সেবা। কিন্তু দ্রোণ ফিরে এলেন, কিন্তু ঝুলিকে হাত থেকে একটা দানাও ভিক্ষা না, এক দানাও ভিক্ষা না। সঙ্গে সঙ্গে ধরাসুরী নিজেই ভিক্ষার ঝুলি নিয়ে আবার বেরিয়ে পড়লেন, নিজেই চলে গেলেন। এই যাওয়ার সময় যে দ্বারে ভিক্ষা চাই সবাই বলে কপট, ছলনা করছে। একটু আগে স্বামী ভিক্ষা করে নিয়ে গেল, আবার নিজে এসেছে। যে দ্বারে যায় সেই দ্বারে দাঁড়িয়ে যায়। দেখুন ভাগ্য যখন দুর্ভাগ্য হয় তখন তার কিছু বলার থাকে, আর দুর্ভাগ্য যদি না আসে জগতে মানুষ তার সৌভাগ্যের পথেও পৌঁছাতে পারে না। এই ধরাসুরী ক্রন্দন করছেন, মনে মনে চিন্তা করলেন যে এই গোবিন্দ এক ফলওয়ালার রূপ ধারণ করেন। যে দিক দিয়ে ধরাসুর যাচ্ছেন অপর দিক দিয়ে গোবিন্দ আসছেন। গোবিন্দ মাথায় ফলের ঝুড়ি ধারণ করে বললেন, তোমরা কেউ ফল নেবে গো, আমি দুটো ফল নেব, কিন্তু আমার কাছে তো করি নাই। গোবিন্দ ডেকে বললেন, আমি তো ধারে ফল দেব না। গোবিন্দ ধরাসুরীকে ডেকে বললেন, মা আমি ধারে ফল দেব না রে, আমি ধারে ফল দেব না রে, আমি ফলের আশায় ফল দেব, ধারে ফল দেব না রে। আমি ধারে ফল দেব না, বাড়িতে ফল বিক্রি করবো না, বাড়ির নাম ফলের আশায় ফল দেবো। গোবিন্দ আমাদের যা কিছু দিয়েছেন সবই কিন্তু খাওয়ার আশা করে। কত টাকা আমি আয় করছেন, কত টাকা আয় করছেন। বাজার থেকে দুটো ভালো জিনিস একটা বিক্রি হচ্ছে, নিয়ে যেয়ে গোবিন্দ সেবা দিই ঘরে। আমার পুরুষরা বলতে চোদ্দ পুরুষের নারায়ণ তাহার কত পুরুষ আগে নারায়ণ বংশে বাজার দিয়ে যদি ভালো কিছু পাও তাই কিনে এনে নারায়ণের সেবা
লাগা। কারণ ভগবান আমাদের দিচ্ছে, তার তুমি আমার কিঞ্চিত পাওয়ার আশা করছেন, কিঞ্চিত পাওয়ার আশা করছেন। আমি ফলের আশায় ফল দেব, আরে ফল দেব না রে। আমি ফলের আশায় ফল দেব, আরে ফল দেব না। ধরা সত্যি বললেন, তোমার যাহা প্রয়োজন তাহাই আমার কাছ থেকে চেয়ে নাও। গোবিন্দ বললেন, ব্রাহ্মণ বেশ ধারণ করে ধরা সত্যিকে বললেন, ত্রিসত্য প্রতিজ্ঞা করেছে, যা চাইব তাই দেবে দেবে। তাই ধরা সত্যি আজ ত্রিসত্য প্রতিজ্ঞা করলেন, দেব দেব দেব, প্রতিজ্ঞা করতে। ঠিক এরপরে গোবিন্দ ব্রাহ্মণ বেশ ধারণ করে ধরা সত্যিকে ডেকে বলেন, মা যদি কেটে দিতে পারো একটি পয়ন ভালো, দুটি ফল দেব স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আসে। এই দ্রোণের কাছে অনুমতি চাইলেন, দ্রোণ অনুমতি দান করলেন। কারণ ধরা সত্যি বললেন, স্বামী যে জীবনে এই জীবনটাকা তার জন্মটা যদি তার হয় দেহটাকা, মানে আত্মাটা যদি তার হয় দেহটাকা, তাহলে জগতের সব কিছুই তার। জগতে আমি বসবাস করছি, আমি মানেই তো সে। যখন চেয়েছে অতিথি সবাই অতিথি নারায়ণ দিতে আমাকে হবে, তোমার বাম স্তম্ভকে দান করলে, বাম স্তম্ভকে দান করে দুটো ফল নিয়ে সে আজ ব্রাহ্মণ গোবিন্দকে সেবা দিচ্ছে। এই সেবা দেওয়ার সময় ধরা শরীর দুপুরটা রুধির মাটিতে ঝরে পড়ল, 2 ফোঁটা রুধির রক্ত ঝরে পড়ল। ব্রাহ্মণ ডেকে বলল, মা তুমি অসুচি অবস্থায় আমাদের সেবা করবে, মা আমাদের সেবা দিলে এত বড় অসুচি অবস্থায়। ধরা সরে ডেকে বলবেন, ঠাকুর আমি মোটেও অসুচি নয়, অতিথি সেবা দেওয়ার মতো আমার গৃহে কিছু ছিল না, তাই আমার একটা স্তম্ভ দিয়ে দুটো ফল এনে আমি তোমাদের সেবা দিয়েছি, আমার যত অপরাধ তুমি ক্ষমা করো। সঙ্গে সঙ্গে ওনার লীলাতে গোবিন্দ আজ চতুর্বাহু তুলে দাঁড়ালেন। শ্রী ভক্ত সজ্জন মণ্ডলী, আগামী আর কখনো এখানে আমি আসবো কিন্তু আমি জানি, আমি তো কদিন থাকতে পারি এটাও আমি জানি। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি এসেই মন্দির কমিটির কাছে চেয়েছিলাম যে সামনে আসন করে দিন, কারণ কীর্তন রামায়ণ মানে কিন্তু শুধু দিয়েছিল, এটা বিষয়টা এমন নয় যে যার মতো গায়ে আর। কিন্তু আমরা যখন বলি অন্তত ভগবানকে আহ্বান করি, তার পূজা করি, তার আশীর্বাদ দিয়ে শুরু করি এবং চেষ্টা করি তাকে এখানে বেঁধে রাখার। কারণ তিনি যদি এখানে না থাকেন কীর্তন কখনো মজাদায়ক হয় না। তাই বাড়িতে ব্রাহ্মণ আসুক, বৈষ্ণব আসুক, যাকেই ডেকে নিয়ে আসবেন, অন্তত তিনি যে বিধান দিবে আপনার মঙ্গলের জন্য দয়া করে 100% তাহার কথা শুনবার চেষ্টা করুন, যাতে আপনার আমাদের মঙ্গল হবে। ভক্তের মাঝে ভগবান থাকে, আরতি যেমন ভক্তের হচ্ছে, ভগবানের
ওম নমঃ সত্যনারায়ণায় নমঃ ওম নমঃ সত্যনারায়ণায় নমঃ ওম নমঃ সত্যনারায়ণায় নমঃ সত্যনারায়ণায় আগচ্ছয় আগচ্ছয় আগচ্ছ ইহ বিষ্ণু ইহ বিষ্ণু ইহ বিষ্ণু ইহ সন্নিধির্দস্য অগ্রবিষ্ণাং গুরু নমো পূজাবন্ধ তাইরা সত্যনারায়ণ পূজা হচ্ছে তুলসম সম্পূর্ণ
সরাসরি ডেকে বললেন, প্রভু আমার ইয়ে জন্মে চাওয়া আমি কিছু না। প্রভু আমার জন্মে আর কিছু নাই। আমার ইয়ে জন্মে চাওয়া আর কিছু নাই। আমি মানে তুমি আর তুমি মানে আমি, আমি মানে তুমি আর তুমি মানে আমি, দেহ আত্ম পরিচয় মায়া। আমি মানে তুমি আর তুমি মানে আমি, এই কোনো মহাজন নাই। এই মহাজন এখানে গাইলেন, তুমি আমার মন মহাজন, তুমি আমার মন মহাজন, সদায় হৃদয় ও দয়াময়, আমি তোমার পোষা পাখি করে দয়াময়, আমি তোমার পোষা পাখি করে দয়াময়। তুমি আমার মন মহাজন, তুমি আমার মন মহাজন, সদায়
এই যে ধরাসনে ভগবান অনাদিরাতে গোবিন্দের সম্মুখে দাঁড়িয়ে বলেন, হে গোবিন্দ, আমার এই জন্মে তো চাওয়ার কিছু নাই, কারণ যাকে পাওয়ার জন্য আমার এত বড় দান, তিনি যদি সম্মুখে দাঁড়িয়ে থাকেন, আমার চাওয়ার কি আছে? তবে গোবিন্দ, আমি তোমার কাছে চাইলাম। গোবিন্দের কাছে ধরাসনে চাইলেন, হে গোবিন্দ, তুমি একটা বারের জন্য হলেও হে গোবিন্দ, অন্তত একটা বারের জন্য হলেও আমি যেন তোমাকে আমার পুত্র রূপে লাভ করতে পারি। মহারাজ গোবিন্দ মা ধরাসুরকে ডেকে বলেন, মা, মরিয়ে জন্মে
আসছে আমার তুমি অর্থ না দিলে আমি ভালো শাড়ি আলতা সিঁদুর শাখা শাড়ি দিতে পারবো না। কিন্তু অন্তত ভোরবেলায় উঠে স্নান করে কিছু বৃক্ষ থেকে গাছ থেকে গাছ থেকে কিছু ফুল নিয়ে এসে সেই মালা কিন্তু যদি আমি মায়ের জন্য নিয়ে আসি ওটাই অনেক বড় পাওয়া হবে। বলে নানা রঙের ফুল গোলাপ গোবিন্দকে ডেকে স্থান বললেন ও কানাই ও ভাই আজ নাই আমরা তোকে হারাই আজ আমরা তোকে হারাই হারাই শ্রীরাম বললেন হারাই আর গোবিন্দ শুনলেন হারাই বাঁশি বাজে তার কানে যেমন গান শ্রীরামবলের আজ আমরা তোকে হারাই আর গোবিন্দ শুনলেন রায় রায় বিনোদিনীর কথা মনে পড়ে গেছে। তাই গোবিন্দ আজ শ্রীরামকে ডেকে বলেন শ্রীরাম আমার খেলা ভালো লাগে না রে কীর্তনে সন্তুষ্ট হয়ে আমাদের দাদুকে 100 টাকা দান করলেন। ভক্তের মনোবাসনা করে শুধু ভক্ত সরকার ছোট 1 মিনিটের কথা বলবো। আমার জীবনে প্রথম যদি রামায়ণ মন্দির আসলে আমি দাদুগণ আমার বাড়িতে ছোট মানুষ প্রথমেই সামনে দাদুর কাছে গানের শেষে জিজ্ঞাসা করছিলাম আপনি
কোনো শিষ্য যদি থাকে তাকে ডাকা যাবে। দাদু বললেন আমার সেবার আগে যদি রামচন্দ্রের প্রয়োজন হয় তো তৈরি করে দেব। কাছে যে কয়টা পয়সা ছিল আমি রাম নামে খুশি হয়ে কি দিয়ে বাড়ি রাখবো আমি জানি না। যে কয়টা টাকা ছিল একেবারে সব কয়টা টাকা ধরেই রাম নামে দান করেছিলাম। সেই আমি কিন্তু একদিন সেই রাম নামের পয়সা দিয়ে রাম নামের অর্থ দিয়ে আপনাদের মতো ভক্তের অর্থ দিয়ে আমার দুর্দিনে কিন্তু আমার সেবার ব্যবস্থা হয়েছে। তাই যে ভক্ত দান করলেন এই দান অনাদিরাদে গোবিন্দ কখনো বিপদে দেবেন না। অনাদিরাদে গোবিন্দ নামে দান করে সেই দান কখনো বিফলে যায় না। এই মৃত্যু বলা গাইলেন আর দুনিয়া কুমণ্ডলে মায়ালো সাগরে ও প্রাণজলে ভেসে যায়। দুনিয়ায় কুমণ্ডলে মায়ালো সাগরে ও প্রাণজলে ভেসে আমরা প্রত্যেকেই একদিন না একদিন জগৎ ছেড়ে চলে যাব। আমরা কেউ এই জগতে চিরকাল থাকবো। যখন জন্ম হয়েছিল কত মানুষকে দেখেছি, এখন তারা সবাই বেঁচে আছে। যে জিনিসটা যেমন দেখেছিলাম সব জিনিস পিঠে কাকের মতো আছে, কিছু না কিছু পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তনই জগতের নিয়ম। তাই এসেছি ভগবানের নামে কিছু নিয়ে যাওয়ার, কিছু এখান থেকে যদি নিয়ে যেতে না পারি, কালকে আশালতা দিদি আসবে, তার কাছ থেকে যদি আমরা কিছু নিতে না পারি, তাহলে এই আশার যাওয়ার মধ্যে কিন্তু কোনো সার থাকবে না। কিছু নিয়ে যেতে হবে, আর যদি নিতে হয় তাহলে এখানে ভালো করে আশীর্বাদ করতে হবে। আজ প্রাণ গোবিন্দ আমার, আজ প্রাণ গোবিন্দ আমার শ্রীধাম থেকে বললেন আমার রায় বিনোদিনীর কথা রাধা
কোন বেশ হবে? বলে তোকে যোগী বেশ ধারণ করতে হবে। এই বেশ হবে না, যোগী বেশ ধারণ করতে হবে। গোবিন্দ বললেন আমি যোগী বেশ ধারণ করবো কিভাবে? বলে তোর গুরুদেবকে স্মরণ কর। কে গুরুদেব? দেবাদিদেব মহাদেব। মেন ঢোকালে বেশটা ভালো আসছে না, একদম মাইকের যে সাউন্ড অনেক সাউন্ডের মধ্যে বেরোচ্ছে, ভরাট ভাব হচ্ছে। অনাদিরাদি গোবিন্দকে বললেন যোগী বেশ ধারণ করতে হবে, যোগী বেশ ধারণ করতে হবে। বলে কিভাবে করবো? বলে দেবাদিদেব মহাদেব তোর গুরুকে স্মরণ কর, শিবকে স্মরণ কর, সঙ্গে সঙ্গে অনাদিরাদি গোবিন্দ আমার গোষ্ঠী দিয়ে দেবাদিদেব মহাদেবকে সাধন ভজন করে তুষ্ট করলেন। শ্রী ভক্ত সজ্জন মণ্ডপ বাড়িতে বিদায় হলেন। তাই আজ দেবাদিদেব মহাদেবের পূজায় বসলেন গোবিন্দ আমার গোষ্ঠী দিয়ে। আজ গোবিন্দ আমার দেবাদিদেব মহাদেবের পূজায় বসলেন। মহাদেবের পূজা হবে, সবাই সম্পর্কে করবেন। দেখো চাচুর চিগুরুকে সে জটা পাকাইল, জটা পাকাইল।
চোর চিকুর কেশে জটা পাকাইল অলকা দিল কামছে অসমা খাইল